ছোটবেলা থেকেই তার ভালো লাগতো আঁকা আঁকি। হাতের কাছে যা পেতেন তাই দিয়ে আঁকতেন মনের মতো করে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়বেন, কিন্তু পারিবারিক টানাপোড়েনে সেই স্বপ্ন পূরণ হয়নি। পড়াশোনায় খুব ভালো করতে না পারলেও অঙ্কনে হয়ে ওঠেন দক্ষ, তাই কমার্শিয়াল অঙ্কনকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে আর্টের কাজের অর্ডার। পাশাপাশি হাওড়াঞ্চলে বিভিন্ন জেলা উপজেলার স্কুলগুলো থেকেও শ্রেণীকক্ষ সাজানোর জন্য ডাক আসতে থাকে। আমার জানা মতে বিপ্লব একজন ভালো আর্টিস্ট ম্যান। তার আর্টগুলো খুব সুন্দর এবং আর্টের পাশাপাশি সে লেখালেখি করে। তার আর্টগুলো চমৎকার, আকর্ষণীয় এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। বলছিলাম নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের চিত্রশিল্পী বিপ্লব সাহার কথা। একসময় আঁকা আঁকিকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তবে প্রযুক্তির উৎকর্ষ আর সময়ের পরিবর্তনে চিত্রশিল্পীদের কদর কমে যাওয়ায় তিনি বাড়ির পাশে এভারগ্রিন মডেল স্কুল নামে একটি বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে সেই বিদ্যালয় পরিচালনার পাশাপাশি শখের বশে আঁকা আঁকি চালিয়ে যাচ্ছেন তিনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভালো একজন চিত্রশিল্পী, তিনি শিক্ষকতার পাশাপাশি তিনি অনেক আর্ট করেন। আমাদের স্যার একজন ভালো চিত্রশিল্পী এবং ভালো শিক্ষক। মাঝ বয়সী এই মানুষটি আর্টের জগতে এখনও তরুণ। এক নাগাড়ে আঁকতে পারেন গ্রামীণ ও প্রাকৃতিক নানা মনোরম দৃশ্য, যা চোখে দেখেন নিখুঁতভাবে তা তুলে ধরতে পারেন ছবির ক্যানভাসে। এছাড়াও তিনি একজন প্রগতিশীল কবি ও লেখক। হাওড় অঞ্চল জুড়ে সুশীল সমাজের কাছে বিদগ্ধতার কবি হিসেবে বেশ পরিচিত। 2020 সালে অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেটি পাঠক সমাজে বেশ সমাদৃত। আর্টের পেশাটা এখনো চালিয়ে যাচ্ছি পুরোদস্তুর, কারণ ওই পেশাটায় আমাকে যে সৃজনশীল চিন্তা চেতনা মনকে উৎফুল্ল দেয় এবং প্রকৃতি প্রেমে মশগুল দেখা যায় এবং এই যে কাজের যে একটা আনন্দ, এটা তো একটা শিল্পের একটা মাধ্যম। ওই মাধ্যমে আসলে যে শিল্পীরা কিন্তু এটা তাদের প্রথম প্রেম যেমন মানুষ কখনোই বাদ দিতে পারে না, তদ্রুপ শিল্পী কিন্তু তার শিল্পচর্চা কখনোই বাদ দিতে পারে না। তিনি প্রমাণ করে দিয়েছেন শিক্ষক মানে কেবল বইয়ের মানুষ নয়, শিক্ষক মানে আলোকবর্তিকা, আর সেই আলো ছড়িয়ে যায় শিল্পের মাধ্যমেও। সময়ের স্রোতে বদলে গেছে পেশা, কিন্তু তার তুলি এখনও থেমে নেই। জীবনের শেষ অবধি বিপ্লব সাহার তুলির আঁচড়ে ফুটে উঠবে নৈসর্গিক দৃশ্য, এমন প্রত্যাশা সকলের। মাজহারুল আলম, কালের কণ্ঠ।